জায়গাটা হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। এবারে রেলের পরীক্ষা দিতে চলে গেছিলাম ভুবনেশ্বরে। হ্যাঁ, রেলের আরআরবি এনটিপিসি সিট পড়েছিল ভুবনেশ্বরে। তো অবস্থা 10 দিনের মধ্যেই হঠাৎ করে প্ল্যান করে যেতে হলো ভুবনেশ্বর। টিকিট তো পাবো না নর্মালি কাটতে গেলে, সেই জন্য তৎকালেই টিকিট কাটতে হলো। জনশতাব্দী কাটলাম তৎকালে। 16 টাকার মতো বেশি পড়লো। দেন ভুবনেশ্বরে গেলাম। কিভাবে কি কোথায় থাকলাম না থাকলাম, এক্সাম সেন্টার কতটা, এই সবটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা বাকি পরীক্ষার্থীদেরও কাজে লাগবে। হাওড়া থেকে যেতে এবং কোথায় থাকতে, কম খরচে কিভাবে পরীক্ষার স্থানে যাওয়া এবং পরীক্ষা দিয়ে সেই দিন বা রাতে যাতে ফিরে আসা যায়। এই ভিডিওটা করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমরা পরীক্ষার্থী, ঘুরতে যাচ্ছি না কিন্তু যাচ্ছি পরীক্ষা দিতে, তাই কম খরচে এবং উইদাউট হেক্টিক যতটা সহজভাবে যাওয়া যায় সেটাই হলো এই ভিডিওর মুখ্য উদ্দেশ্য। তো দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন। বালি থেকে দুপুরবেলা 12টার ট্রেন ধরে পৌঁছালাম 12:30 নাগাদ করে হাওড়াতে। দেন হাওড়া থেকে 1টা 25 নাগাদ ছিল সাউথ ইস্টার্ন সেকশন থেকে জনশতাব্দী ট্রেন। এবারে প্রচুর লেট করছে। কম বেশি সবাই জানেন যে সাউথ ইস্টার্নের ট্রেন টাইমে চলছে না, ছাড়তে বেরোতে ঢুকতে সবাইই লেট করছে। তো এবার হাওড়াতে গেলাম। হাওড়া থেকে এই হাওড়া মেট্রোর পাশ দিয়ে দেখলাম অনেকটা ভেতর দিকে নিয়ে চলে গেছে, 16 থেকে 23 নম্বর, সেখানে ছাড়ছে এই ট্রেন। দেন ট্রেন ছাড়লো 1টা 50-এ। তৎকালে টিকিট কেটেছিলাম, তো কনফার্ম টিকিট ছিল। দেন সেখান থেকে পৌঁছে রাত্রিবেলা 8:30 নাগাদ পৌঁছলাম ভুবনেশ্বর স্টেশনে। ভুবনেশ্বর স্টেশনে পৌঁছে সেখানে আশপাশে স্টেশন সংলগ্ন অনেক হোটেল লজ এগুলো পেয়ে যাবেন। তো তারপর আমি সেখান থেকে একটা হোটেল নিলাম। সেই হোটেলে 4 জনের জন্য ভাড়া পড়েছিল 2400 টাকার কাছাকাছি। তো বার্গেনিং করে সেটা 2000-এ পাই। তো হোটেলটা ঠিকঠাক ছিল, এসি রুম ছিল, বিকজ আমাদের পরের দিনের পরীক্ষা। তো দ্যাটস ওয়াই আমাদের চেষ্টা করেছিলাম যে ভুবনেশ্বর বাস স্ট্যান্ড বা স্টেশনের সংলগ্ন কোনো হোটেল থেকে নেবো, যাতে পরের দিন সকালে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। তো আপনারা বা সবাই যেরকম সিট যদি ভুবনেশ্বরে পড়ে, তো চেষ্টা করবেন স্টেশন সংলগ্ন হোটেল বা লজ পেয়ে যাবেন। কষ্ট করে যে স্টেশনে রাত কাটাতে হবে এরকম বিষয় নয়। 300-400 টাকার মধ্যে অ্যাভারেজ হোটেল পেয়ে যাবেন। সিঙ্গেল যদি যান তাহলে কম বেশি 600 টাকা পড়বে। এরপর পরের দিন সকালবেলা এখান থেকে চলে যাই বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে আমার সিট পড়েছিল রাধারমন সেন্টার। তো সেটা অনেকটাই কাছাকাছি ছিল, অ্যারাউন্ড স্টেশন থেকে 16 কিলোমিটারের কাছাকাছি। ওই 18-20 মিনিটের মধ্যে আমাদের নিয়ে চলে যায় রাধারমন সেন্টারে। দেন রাধারমন সেন্টারে পরীক্ষা দিলাম। পরীক্ষা কেমন হলো, পরীক্ষা সেন্টার সংক্রান্ত বিষয়গুলো আমি আমার একটা অন্য চ্যানেল আছে লং স্টোরি, সেখানে অলরেডি আপলোড করেছি, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এটা আমি শুধু দিচ্ছি যে কীভাবে ভুবনেশ্বর স্টেশনে গেলাম, সেখান থেকে আমি সেন্টার অবধি কীভাবে পৌঁছালাম। আমার বাস সার্ভিস বলে একটা অ্যাপ আছে, সেখান থেকেও বাস বুক করে আপনারা যেতে পারেন, অথবা বাস স্ট্যান্ড থেকে বাসে 50 টাকা মতো ভাড়া নিয়েছিল। দেন সেখান থেকে আমি চলে এসেছিলাম পরীক্ষা দিতে। পরীক্ষা দিয়েছিলাম অন টাইমে, পরীক্ষা শেষ হলো। দেন ফেরার পথে সেখান থেকে বাসে করে আবার ফিরে এলাম স্টেশনে। 30 টাকা মতো ভাড়া পড়েছিল। স্টেশন সংলগ্ন প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন। সেখান থেকে 80 টাকার বিনিময়ে মাছ ভাতের একটা থালি খেয়েছিলাম। দেন সেখান থেকে ফেরার পথে আমি ধৌলি এক্সপ্রেসের টিকিট কাটলাম। যেহেতু ফেরার টিকিট আমার ছিল না, কেন পরীক্ষা যদি দেরি হয়, তো আমি জেনারেল টিকিট কেটেছিলাম। ফেরাটা আমার একটু চাপের হয়ে গেছিলো, প্রচণ্ড ভিড় ছিল। দেন সেখান থেকে ধৌলি থেকে আমি ট্রেনে করে ফিরলাম। ধৌলি একদম টাইমে চলছে না, যা দেখলাম প্রচুর লেট করেছে। 12টা থেকে 4টা পর্যন্ত আমি দাঁড়িয়েই ছিলাম। দেন 4টের সময় বালাসোরের কাছে এসে সিট পাই। বালাসোর থেকে আমি বসে আসি। এবারে ধৌলি 7টার কাছে অবধি দিয়েছিল। 8:45 নাগাদ ট্রেন এতটাই লেট করছিল, আন্দুলে নামলাম। আন্দুল থেকে নেমে আমি সেখান থেকে একটা নর্মাল ট্রেনে করে চলে আসি লোকাল ধরে হাওড়া। দেন হাওড়া থেকে চেঞ্জ করে আমি আসি বালিতে। এবার একটু বলে রাখি যে এই যে সেন্টারগুলো ফেলছে, তো এটা এরকম ভাবার বিষয় নয় যে ভুবনেশ্বর গেলেই প্রচুর কস্টলি হয়ে যাবে। হ্যাঁ, একটা খরচা পড়বে, যেটা হয়তো অনেকের কাছে কষ্ট সাপেক্ষও হতে পারে। আমি টোটাল হিসেবটা বলি। এখান থেকে যদি আপনারা কেউ জনশতাব্দী টিকিট কেটে যান রিজার্ভেশন করে, তাহলে টিকিটের খরচ পড়বে অ্যারাউন্ড 230 টাকার কাছাকাছি। যদি এসিতে যান তাহলে পড়বে 700 টাকার কাছাকাছি। আর তারপর অন্যান্য রাতের ট্রেন রয়েছে, সেগুলো স্লিপারে যদি যান তাহলে পড়বে অ্যারাউন্ড এই 400 টাকার কাছাকাছি। তো এই হিসেবে যদি যান তাহলে সব মিলে 1100 টাকা মতো পড়বে। যে নিয়মটা করেছে সেটা অত্যন্তই খারাপ, আমি এটুকু বুঝলাম। কলকাতায় থাকলে বা হোম সেন্টারে থাকলে হোম লোকেশনে একটা এক্সট্রা কোনো খরচ পড়ে না, কিন্তু বাইরে যাওয়া মানে একটা এক্সট্রা বার্ডেন পড়ছে ক্যান্ডিডেটের কাছে, এটা অস্বীকার কোনো জায়গা থাকে না। এটি নন এক্সপ্লোরের সময়।